ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার পর থেকে দেশটিতে মজুদ থাকায় ইউরেনিয়ামের বিষয়ে দেখা দেয় ধোঁয়াশা। এবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর এক গোপন প্রতিবেদন বলছে ইরান নতুন করে ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলার আগের দিন পর্যন্ত ইরানের কাছে 440.9 কেজি ইউরেনিয়াম ছিল। এই পরিমাণে ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পরমাণু অস্ত্র বানানো সম্ভব। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মে থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত ইরান নতুন করে 32.3 কেজি ইউরেনিয়াম উৎপাদন করেছে। গত 13 জুনের পর থেকে ইরান তাদের পরমাণু স্থাপনায় সরাসরি প্রবেশাধিকার দেয়নি IAEA কে। 2 মাসের বেশি সময় ধরে দেশটির ইউরেনিয়াম মজুদ সরাসরি যাচাই করা সম্ভব হয়নি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, এ বিষয়ে দ্রুত সমঝোতার ভিত্তিতে পদক্ষেপ না নিলে জল্পনা কল্পনার জন্ম দিবে। তিনি আশা প্রকাশ করেছেন, ভিয়েনায় আগামী কয়েকদিনের মধ্যে ইরানের প্রতিনিধির সঙ্গে আরেক দফা বৈঠক হতে পারে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল কয়েকটি পশ্চিমা বিশ্বের তোড়জোড়ের মধ্যেই পরমাণু ইস্যুতে কূটনীতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তেহরান। এ বিষয়ে যুক্তরাজ্য ও ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা ফোনালাপ করেছেন। আলোচনায় স্ন্যাপব্যাক মেকানিজম নিয়ে কথা হয় তাদের। ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার বিষয়ে একমত হয়েছে।